জমজমের পানি পৃথিবীর জমিনের সর্বোৎকৃষ্ট পানি। পবিত্র কাবাঘর থেকে মাত্র ২১ মিটার দক্ষিণ পূর্বে জমজম কূপের অবস্থান। আজ থেকে প্রায় ৪,০০০ বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে নিজের স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে মক্কার জনমানবহীন পাহাড়ের পাদদেশে নির্বাসন দেন। বিবি হাজেরা শিশুপুত্রের তৃষ্ণা নিবারণের জন্য পানির খোঁজে চারদিক ছোটাছুটি করতে থাকেন। কোথাও কোনো পানির সন্ধান পাননি। অবশেষে পানির খোঁজে ব্যর্থ হয়ে শিশুপুত্রের কাছে ফিরে আসেন। হঠাৎ করে বিবি হাজেরা দেখতে পান শিশুপুত্রের পায়ের গোড়ালির ঘষাতে আল্লাহর হুকুমে নিচ থেকে পানি উঠছে এবং একটি ঝর্ণা সৃষ্টি হয়েছে। এ ঝর্ণাটি পরবর্তীতে জমজম কূপ হিসেবে পরিচিতি লাভ করে। পবিত্রতা ও বৈশিষ্ট্যে জমজম কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম। কাবাঘরের ফজিলতের সঙ্গে জমজম কূপের মাহাত্ম্য ওতপ্রোতভাবে জড়িত। মসজিদুল হারামে ইফতারের লাখো রোজাদারের তৃষ্ণা মেটায় জমজমের পানি। এই কূপের পানি মানুষের প্রাণ ভরিয়ে দেয়, হৃদয়ে ছড়ায় প্রশান্তি। পবিত্র ওমরা করতে আসা বিশ্বের লাখো লাখো মুসল্লি ইফতারে জমজমের পানিতেই খুশি। জমজমের অশেষ কল্যাণ ও বরকতের কথা অনেক হাদিসে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি সম্পর্কে বলেছেন যে জমজমের পানি হচ্ছে বরকতময় ও তৃপ্তিদায়ক। জমজম কূপের আরও একটি অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এ থেকে লাখ লাখ লিটার পানি উত্তোলন করলেও এর পানিতে কখনো স্বল্পতা দেখা যায় না। মূলত জমজম কূপ মহান আল্লাহ তাআলার এক কুদরতের নিদর্শন। ১৯৭৯ সালে ভালো করে পাক পবিত্র করে একজনকে নামানো হয় এ পানির ভিতর পরিষ্কার করার জন্য। তিনি জমজম কূপের নিচ থেকে বিভিন্ন প্রকার আসবাব, ধাতব পদার্থ, মাটির পাত্র পান, কিন্তু বিভিন্ন প্রকার জিনিস ফেলার পরও এ পানি কুদরতিভাবে সম্পূর্ণ দূষণ মুক্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, অসুস্থতা থেকে এটি একটি আরোগ্য বা শেফা। জমজমের পানি কোনো লবণযুক্ত বা তরলায়িত পানি নয়, তবে এ পানি পান করলে এটার একটি স্বতন্ত্র স্বাদ অনুভূত হয়, যা কেবল পানকারী অনুভব করতে পারে। জমজম কূপের পানি হচ্ছে এমন একটি পানি যা কখনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়নি। তিনি আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে যেই নিয়তে পান করবে তার সেই নিয়ত পূরণ হবে। যদি তুমি এই পানি রোগমুক্তির জন্য পান করো তাহলে আল্লাহ তোমাকে আরোগ্য দান করবে। যদি তুমি পিপাসা মেটানোর জন্য পান করো তাহলে আল্লাহ তোমার পিপাসা দূর করবেন। যদি তুমি ক্ষুধা দূর করার উদ্দেশ্যে তা পান করো তাহলে আল্লাহ তোমার ক্ষুধা দূর করে তৃপ্তি দান করবেন। এটি জিবরাইল আলাইহিসসালামের পায়ের গোড়ালির আঘাতে হযরত ইসমাইল আলাইহিসসালামের পানীয় হিসেবে সৃষ্টি হয়েছে। ইবনে মাজাহ, হাদিস ২৪৩।